নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ডোরেমনের ডোরা কেক। বাড়িতে সহজেই কিভাবে বাচ্চাদের জন্য ডোরা কেক বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা খেতে যেরকমই টেস্টি সেরকমই কিন্তু খুব স্পঞ্জি, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে 4 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। অরিও বিস্কুটটাকে নিয়ে তারপরে আমি এখানে ওপর থেকে যে ভেতরে যে সাদা ক্রিমটা আছে সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু আলাদা করে নেব। সমস্ত বিস্কুটগুলো থেকে এরকম ক্রিমটাকে আলাদা করে নেব। তারপর অল্প একটু দুধ দিয়ে এটাকে আমার আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটাকে। তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে ক্রিমটাকে দুধের সঙ্গে পুরো মিশিয়ে নিয়ে একটা ঘন ক্রিম তৈরি করে নেব। তারপর বিস্কুটগুলোকে একটা মিক্সির জারের মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে চিনি দিয়ে, আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা আপনার স্বাদ অনুযায়ী মিষ্টির যেরকম পছন্দ করবেন সেরকম চিনিটা দেবেন। তারপরে মিক্সিতে একটা এরকমভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে, আমি এখানে যেরকম আমরা কেকের ব্যাটার তৈরি করি সেরকমভাবে এরকম একটা অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমার এখানে হাফ কাপ দুধ লেগেছে। একটু টাইম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, খুব আবার ঘনও হবে না, এরকমভাবে ব্যাটার তৈরি করে নিয়ে হাফ চামচ মতন বেকিং সোডা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর বেকিং সোডাটা মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপর একদম লো করে নিয়ে কোনো তেল, ঘি, বাটার কোনো কিছু ব্রাশ করা ছাড়াই আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর একটা গোলাকার শেপ দিয়ে নেব। তারপর এটা হতে দেব আমি 3-4 মিনিটের জন্য। এখানে কিন্তু কোনো তেল, ঘি, বাটার কিছুই ব্রাশ করতে হবে না। এখন 3-4 মিনিট পর একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠ উল্টে দেব। এইভাবে সমস্তগুলোকেই আমি এরকম শুকনো খোলাতে ভেজে নেব। আমার সবকটা তৈরি করা হয়ে গেছে। এবার যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম সেই ক্রিম বেশ পরিমাণে, অনেকটা পরিমাণে ক্রিম এখানে আমি দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে একটার মধ্যে ক্রিমটা দিয়ে আর একটা ডোরা কেক দিয়ে আমি এইভাবে চেপে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের চটজলদি ডোরা কেক। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।